কতদিন দেখি না মায়ের মুখ, শুনি না সে কোকিল নামের কালা পাহির গান, হায় রে পরাণ। আসসালামু আলাইকুম, আমি রোমানা আছি আপনাদের সাথে। দেখতে থাকুন আজকের ভিডিওটি। করতেছো? ছাগলকে আদর করি। ছাগলকে আদর করতেছো? তুমি কোথায় আসছো? দেশে। গ্রামের বাড়িতে আসছো? এখানে আবার আমার মামি শাশুড়ির কবর, পারিবারিক কবরস্থান। তারপর একটু জিয়ারত করলাম, মামির জন্য দোয়া করলাম, আল্লাহ যাতে মামিকে বেহেশতবাসী করেন। ওঠো, চলে যাই। না, আমার ছাগলকে ছাড়া ভালো। ছোট মামি মারা যাওয়ার পরে আমি আসতে পারিনি, তো এখন এসে কবরটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। মুরগি মুরগি যাও যাও যাও, তো এই ঠোকর দিব। গ্রামে খুবই কম আসা হয় আমাদের, তো রওজামণি গ্রামে এসে ও ভালোই এনজয় করতেছিল, কিন্তু আমার মেয়ে আসার সময় একটু অসুস্থ হয়ে গিয়েছিল। বাসে প্রচণ্ড পরিমাণের বমি হয়েছে ওর। ভাঙো না, এগুলো শলা পাটের খড়ি, এগুলা পাটের খড়ি। এই ধরে না আল্লাহ রে, তারা অনেক কষ্ট করে নিছে এগুলা। কত সুন্দর মনোরম দৃশ্য। এটা আমার মামার শ্বশুরের বাড়ির ঘাট, পুরানো ঘাট, বড় পুকুর ঘাট বলে এটাকে। আর এইদিকে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে পাটের খড়ি, যেটাকে পাট খড়ি বলে। আমাদের ওদিকে কি বলে আমি জানি না, তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু এটাকে পাটের খড়ি বলে। আমি আমার বিয়ের আগে কখনো পাট নেওয়া দেখিনি, তো আমার জীবনে আমি প্রথমই দেখেছি আমার শ্বশুরবাড়িতে এসে পাট কিভাবে নেয়। তো এই তো দেখুন কি সুন্দর একটা কিউটের ডিব্বা শুয়ে আছে। পুকুরে যেখানে যেখানে পানি আছে, তো সেখানে ভরা কিন্তু এইভাবে পাট জাগ দিয়ে রেখেছে। পাট এগুলো পচিয়ে তারপর পাটগুলো নেওয়া হবে। তো আজকে আপনাদের পাট কিভাবে জাগ দিয়েছে সেটা দেখাচ্ছি প্রসেস। আগামী ভিডিওতে আপনাদের পাট কিভাবে নিচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। এগুলি কি পচা গেছে? পচলে বুঝেন কিভাবে? এই পুকুরে যতগুলো পাট জাগ দিয়েছে সবগুলোই কিন্তু আমাদের মামা তো ভাসুরদেরই পাট ছিল, অন্য কেউ এখানে জাগ দেয় না। আল্লাহ কেমনে নেমে যেতেছে। এর সব বায়েগো না? রওনা দিয়েছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আমরা সবাই। চার্জ কি কম ভাই? এটা হলো আমাদের তালের গাছ থেকে, বাগান থেকে আমরা নিয়েছি, এখন বাগানে পড়েছিল। আর এই তো এটা রওজামণি নিজে গাছ থেকে ছিঁড়ছে। এটা হলো জাম্বুরা আর এটা পাকা তাল। আমরা আমাদের বাড়িতে আসছি। হ্যাঁ, এই তো এখানে জাম্বুরা গাছের অভাব নেই, বড় কাকির বাগান।
বড় কাকি অনেক সুন্দর অনেক গাছ এখানে রোপণ করছে, আর অনেক সুন্দর, ভাল লাগে আমার এখানে আসলে। এখানে আমি বড় কাকি মিন করেছি কারণ আমরা গ্রামে থাকি না, তো আমাদের সব কিছু তো বড় কাকি দেখাশোনা করেন, তো সেজন্যই বলেছি। এটা পুরাই আমার শ্বশুরবাড়ির বাড়ি। আমরাই শুধু ঢাকা থাকি, আমার শ্বশুররা 3 ভাই, ওনারা বাসায় থাকে। তো পুরা বাড়িটাই কিন্তু ওই যে দেখা যাচ্ছে দূরে বিল্ডিংটা, ওইখান থেকে একেবারে ধরে আপনার একেবারে লাস্ট মাথা পর্যন্ত। রওজার গ্রামের বাড়িতে আসছে না রওজা? না, আমাদের বাঁশঝাড়। এখানে প্রত্যেকটা মানে যেইখানেই যাচ্ছি সেখানেই দেখছি যে পাট গাছ কেটে তারপর জাগ দিচ্ছে, পাট তোলা হচ্ছে। ভালোই লাগছে, আমি ভিডিওতে শেয়ার করেছি, সেটা দেখবেন আপনারা। আম্মু হাত কেটে যাবে, আসো। হ্যাঁ কেটে যাবো, আসো আসো আসো।